যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। গাজা শান্তি আলোচনায় আংশিক সম্মতি হামাসের, ইতিবাচক ইসরায়েলও, যুদ্ধ বন্ধের নির্দেশ। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডায়াপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। দীর্ঘ 2 বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধ বন্ধে দেখা দিয়েছে কূটনৈতিক সমাধান। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনায় আংশিকভাবে সম্মতি জানিয়েছে হামাস। তবে প্রস্তাবের কিছু গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনা প্রয়োজন বলে জানিয়েছে সংগঠনটি। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, তুলে নিতে হবে দীর্ঘমেয়াদী অবরোধ। আর তৃতীয় শর্ত হিসেবে আন্তর্জাতিক মানবিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। এসব শর্ত পূরণ করা হলে ধাপে ধাপে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে তারা। তবে শর্ত মানা না হলে আলোচনার কোনো সুযোগ থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে হামাস। এদিকে হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গাজায় হামলা বন্ধেরও অনুরোধ জানিয়েছেন তিনি। হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কাতার, মিশর, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, জাতিসংঘ সহ বিশ্ব নেতারা। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রথম ধাপে হামাসের সম্মতির পরপরই চুক্তি বাস্তবায়নের তাৎক্ষণিক প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এরই মধ্যে গাজা দখলে চলমান সামরিক অভিযান আপাতত বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে তেল আবিব। এর আগে হামাসকে রোববার সন্ধ্যা 6টার মধ্যে প্রস্তাব গ্রহণের সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব না মানলে হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। এই যুদ্ধবিরতিটা অলরেডি আমাদের আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প নিষেধ করেছে, তারপরে কিন্তু ইসরায়েল তারপরেও গাজাবাসীদের প্রতি হামলা করেছে। অ্যাকচুয়ালি এটা অনুচিত করেছে। আমি চাচ্ছি যে কখনো কোনো দেশে যেন যুদ্ধ না লাগে, এবং শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ এবং একটা দেশে বা আরেকটা দেশে যখন যুদ্ধ লাগে এই প্রভাবটা কিন্তু পুরো পৃথিবীতেই পড়ে। এটার জন্য আমি বাংলাদেশ থেকে কিন্তু এটা হ্যাম্পারিং ফিল করছি। গাজায় যে যুদ্ধ ঘটনাটা দেখতেছে এটা আমাদের কারোরই কাম্য নয়। আমরা সাধারণ মানুষ হিসেবে চাই পৃথিবীতে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করুক, এবং জাতিসংঘ সহ অন্যান্য যে প্রভাবশালী রাষ্ট্রগুলো আছে তারা যেন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ নেয়। আমরা সাধারণ দেশবাসী হিসেবে এটাই কাম্য। দুইটি সংগঠনকেই তারা নির্দেশ দিয়েছে যে যুদ্ধটা বন্ধ করার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা রোল প্লে করতেছে। এটা হচ্ছে সাময়িকভাবে হামাসকে ঠেকানো যায় কীভাবে, একটা কূটচক্রান্ত যেটার মাধ্যমে তারা হামাসকে মূলত নির্মূল করতে চাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 1948 সালের পর থেকে এই ইসরায়েলি শাসক গোষ্ঠী জোরপূর্বকভাবে ফিলিস্তিন দখল করে, এবং দখল করার মাধ্যমে ফিলিস্তিনের নিরীহ জনগোষ্ঠীর ওপর যে আক্রমণ চালায় সেটাকে সেফ এক্সিট দিয়ে আসছে আমেরিকা। মূলত তারা চাচ্ছে যে কোনোভাবে আলোচনার টেবিলে হামাসকে এনে তাদেরকে কীভাবে পর্যালোচিত করা যায়, এটা তাদের একটা ফাঁদফন্দি। ফিলিস্তিনি ভাইদেরকে এই ঝামেলা থেকে মুক্তি আমি চাই, যে আমার ভাইদেরকে মারতে আসছে, না খাওয়াইয়া যে কষ্টগুলো দিতে আসছে, এইটা আমেরিকা ইসরায়েলের কাজ, ঠিক আছে? এটা কোনো ভালো মানুষের কাজ না। বিভিন্ন মানবাধিকার সংস্থার চাপে গাজা শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতি, ইসরায়েলও ইতিবাচক, হামলা বন্ধের নির্দেশ। বিষয়টি নোয়াখালীর নাগরিকরা কিভাবে দেখছেন জেনে আসি। বিশ্ব শান্তির যদি খেয়াল করি তাহলে অবশ্যই যুদ্ধ বন্ধ হওয়া দরকার। যুদ্ধ চুক্তিকে তারা ভঙ্গ করে নিজেরা এককভাবে ফিলিস্তিনের উপর আবার যুদ্ধ শুরু করেছে। সে থেকে এই পর্যন্ত যুদ্ধ চলে আসতেছে। সারা বিশ্বের মুসলমান চাই ফিলিস্তিন তাদের অধিকার ফিরে পাক। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত গাজা নগরী, তো গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা বন্ধ বা সেখানে শান্তি ফিরবে কিনা এ নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। তবে যাই হোক, আমরা যুক্তরাষ্ট্রের যে শান্তি প্রস্তাব, ওই প্রস্তাবটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি।
এমনকি আমরা প্রত্যাশা করি এর মাধ্যমে গাজা নগরীতে শান্তি ফিরে আসবে। পৃথিবীর বিভিন্ন দেশে আপনার মানবাধিকার নিয়ে কথা হয়, কিন্তু এই যে গাজাতে এত হাজার হাজার লোক মারা গেছে, এটার পক্ষে বিপক্ষে লোকজন তেমন সরগম কম দেখছি। যদি অন্য যে কোনো একটা অমুসলিম দেশে যদি হামলা হইতো, দেখা গেছে যে এটার মানবাধিকার বিষয়টা এরকম ভাবে উত্থাপিত হইতো যে তাদেরকে কোনো মুভ করা পারতো না। গাজায় যে ধ্বংসলীলা চালাচ্ছে ভূমিদস্যু তথা বিশ্বসভার দস্যু ইসরায়েল এবং আমেরিকা, তাদের যৌথ পরিকল্পনা গাজাকে আজকে শ্মশানে পরিণত করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। বিশ্বের যে শক্তিধর রাষ্ট্রগুলি তাদের চাপের মুখে বলেন কিংবা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা হয়তোবা এখন সাময়িকভাবে যুদ্ধবিরতি দেওয়ার চিন্তা ভাবনা করে তাদেরকে আহ্বান জানাচ্ছে যেন আলোচনার মাধ্যমে বিষয়টা নিয়ে দুইটা রাষ্ট্রের সমাধানে আসতে পারে। ইসরায়েল চাপে পড়ে এখন যুদ্ধবিরতি চায়। হামাস সেটা বিশ্বাস করে না, তবে তারা আংশিক একটা মৌন সম্মতি দিয়েছে। গাজা শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতি, ইসরায়েলও ইতিবাচক। ইতিমধ্যেই দেওয়া হয়েছে হামলা বন্ধের নির্দেশ। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আজকে শুনবো এ বিষয়ে কি বলছেন সিলেটের সাধারণ মানুষ। সঙ্গে আছি আমি কামরুল ইসলাম মাহি। দখলদার ইসরায়েলি বাহিনীর দখলদারিত্বের জন্য গাজায় শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত আসছে না, মানবতার একদম চরম বিপর্যয় নেমে আসছে, যা সারা পৃথিবী দেখছে। এবং এখন ধর্ম বর্ণ নির্বিশেষে, পুরুষ মহিলা শিশু নির্বিশেষে তাম পৃথিবীর মানুষ গাজার জন্য ঝাঁপিয়ে পড়ছে এবং গাজার জন্য হাহাকার করছে। বিধ্বস্ত যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের পাশে সারা পৃথিবীর মানুষ দাঁড়াক এবং সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ দাঁড়াক সেই ফিলিস্তিনিদের পাশে, এটাই আমরা চাচ্ছি। গাজাবাসীর উপরে দীর্ঘ দিনের ইসরায়েলের যে বর্বরতা, এই দৃশ্যগুলো দেখলে আমাদের রক্তক্ষরণ হয়, বিশ্ব বিবেকের রক্তক্ষরণ হয়। যে হামাসের একটা অংশ এই আক্রমণ, এই যে বর্বরতা বন্ধের সমর্থন জানিয়েছে, আমার বিশ্বাস ইসরায়েলবাসীও তাদের বিবেকে নাড়া দেবে, তারা সেই বর্বর এই যে হিংস্র আক্রমণ বন্ধ করবে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাইকার ডাইপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।